শেয়ারিং গাড়ির ভাড়া জনপ্রতি 700 টাকা, কিন্তু সেদিন ডকুমেন্ট দিয়ে সেদিনই যাওয়া যাবে না। আর এই পাশটা পড়ছে চায়নাতে, চাইনিজ ভাষায় লেখা রয়েছে। ওয়ালটার উপাসটা পড়ছে চায়নাতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংকার গুলো রয়েছে, আর দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি পার্কিং করছে। দেখতে পাচ্ছেন আই লাভ বাংলা চলতে আছে। উপরে নাকি ভিডিও ফটো রেস্ট্রিক্টেড। এই যে আমরা এই গাড়িটাতে আসলাম সবারই। বন্ধুরা গ্যাংটক থেকে অ্যাপ্রক্স 3 ঘন্টা সময় লাগলো। যে কোনোগুলো জমছে না, এটার কারণ ঠিক বুঝতে পারছি না। বন্ধুরা দেখুন কতগুলো এখানে বরফ জমেছে। 13 মাইলের এখানে মোমো নিলাম, দেখতে পাচ্ছেন এখানে 8 পিস 70 টাকা প্রাইস। এটা কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন। আমি ফারজান, আপনারা দেখছেন আমাদের গাড়ি এখানে বাজার স্ট্যান্ড থেকে ছাড়ার কথা ছিল 8টার সময়, কিন্তু 1 ঘন্টা 21 মিনিট লেটে ছাড়লো গাড়িটা, যেহেতু প্যাসেঞ্জার কম ছিল। 10 জন ক্যাপাসিটি, 10 জন যতক্ষণ পর্যন্ত লোক হবে ততক্ষণ পর্যন্ত গাড়িটা ছাড়বে না। এখান থেকে দেখুন পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে আসছি, মানে এলিভেশন আস্তে আস্তে বাড়তেই আছে। অনেকটা ট্রাফিক জ্যাম সামনে। বন্ধুরা বাজারে ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিছুটা পেরিয়ে এখান থেকে আর কি মাঙ্গান মানে নর্থ সিকিমের সদর শহর 64 কিলোমিটার। বন্ধুরা সামনে দেখুন কত সুন্দর ভিউ। এখানে অনেকে ফটো ক্লিক করছেন। আর বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যেহেতু চীন সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এদিকে। বন্ধুরা দেখুন কত সুন্দর মনমুগ্ধকর একটা জায়গা, মনে হয় এখানেই থেকে যাই। কত সুন্দর সুন্দর জায়গা পাহাড়ি এলাকায়, যা সমতল এলাকায় দেখা যায় না। সমতল এলাকার সৌন্দর্যটা অন্য রকমের, আর পাহাড়ি এলাকার সৌন্দর্যটা অন্য রকমের। নিচে দেখুন একটা রাস্তা চলে গেছে, হয়তো ক্যামেরায় ভালোভাবে আসছে না, চোখে দেখা যাচ্ছে। গুগল ম্যাপ অনুযায়ী বাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে নাথুলা পাস ভিউ পয়েন্ট অব্দি 56 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে 1 ঘন্টা 36 মিনিট গুগল ম্যাপ তথ্য অনুযায়ী। তো যা দেখা যাচ্ছে ট্রাফিক জ্যাম, হয়তো 3 ঘন্টা পৌঁছানো মুশকিল আছে। শিলিগুড়ি থেকে আসার সময় গ্যাংটকে সেদিন 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টা সময় লেগেছিল, 2 ঘন্টা ট্রাফিকে আটকেছিলাম, যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিন। বন্ধুরা দূরে দেখুন একটা হেলিপ্যাড, ক্যামেরায় কিছুটা দেখা যাচ্ছে। বন্ধুরা গাড়িটা প্রায় 10 কিলোমিটার আসার পর এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড় করিয়েছে পেট্রোল ভরানোর জন্য। আর এদিকে দেখুন ভিডিও কত সুন্দর লাগছে। মানে উপরে ছিলাম তখন ঘুরে 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 এদিকে নিচে নেমে আসলাম, যে পেট্রোল পাম্পটা ভারত পেট্রোলিয়ামের। রাস্তার পাশে খুঁটিতে একটা সুন্দর বাড়ি লাগা ছিল, জিতনা রুল টোটোঙ্গে উতনা হাড্ডি টুটেগা। কথাটা খুবই ভালো লাগলো, সেজন্য আপনাদের কাছে শেয়ার করছি। আর প্রচুর জাম থাকার কারণে কিন্তু প্রায় 15 কিলোমিটার রাস্তা আসতে অনেকটাই টাইম লাগলো, মানে স্বাভাবিকের থেকে ডবল টাইম লাগলো। আর এখানে তেমন একটা ক্রাউড নেই রাস্তায়, মোটামুটি ক্লিয়ারই রয়েছে, রাস্তাটা বেশ ওয়াইড রয়েছে। বন্ধুরা দেখুন এখানে বোর্ডে দেওয়া রয়েছে কোথায় কি জায়গা রয়েছে, আর সেগুলো ফটো দেওয়া রয়েছে। আর একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, নর্থ সিকিম যে রয়েছে সেটা সিকিমের 60% এরিয়া দখল করে আছে একাই। অনেক বড় একটা জেলা, কিন্তু জনসংখ্যা খুবই কম নর্থ সিকিমের। বন্ধুরা এই জায়গাটা পার হেড 20 টাকা করে, মানে 10 জনে 200 টাকা এখানে জমা নিল, এখানে ফরেস্টের কোনো একটা কিছু করার জন্য। বন্ধুরা এখান থেকে নাথুলা দেখলাম 54 কিলোমিটার। বন্ধুরা বাবা মন্দির এখান থেকে 53 কিলোমিটার। এখানে রাস্তার পাশে খুঁটিতে লেখা ছিল, সেই তথ্য অনুযায়ী আপনাদের তথ্যটা দিচ্ছি।
বন্ধুরা দেখুন রাস্তাটা ঘুরে ঘুরে উপরে উঠে গেছে। আর পাহাড়ি রাস্তা সাধারণত এরকমই হয়, যদি কার্ভ না থাকে সোজা যায় তো ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকে। যেমনটা আপনারা দেখেছিলেন মালবাজার থেকে লাভা যাওয়ার পথে ভিউটা অনেকটা সেরকম। বন্ধুরা এখান থেকে নাথুলা পাস 38 কিলোমিটার মাত্র। এখানে হিন্দিতে লেখা ছিল এবং ইংলিশে লেখা ছিল ছাঙ্গু ঝিল, হিন্দিতে লেখা ছিল 25 কিলোমিটার মাত্র। এই রাস্তাটার নাম হচ্ছে জওহরলাল নেহরু রোড। আর স্ট্র্যাটেজিক্যালি এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে শিলিগুড়ি চিকেন নেক করিডর যদি বিচ্ছিন্ন হয়ে যায় তো ভারতের 7 সিস্টার আলাদা হয়ে যাবে একদম পুরো ভারত থেকে। আর চায়নার একটা এন্ট্রান্স পয়েন্ট এটা, সেজন্য এটা কিন্তু রাস্তাটা ভালোভাবে মেনটেনেন্স করা হয় এবং প্রচুর পরিমাণে এখানে সিকিউরিটি দেওয়া রয়েছে এবং ফরেনার কোনোভাবে অ্যালাউ করে না এই নাথুলায়। এদিকে আসার পর হঠাৎ করে ক্লাইমেটটা এদিকে চেঞ্জ হয়ে গেল। ওদিকে একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু এদিকে মেঘাচ্ছন্ন আবহাওয়া। দেখতে পাচ্ছেন অনেকটা মেঘ দেখা যাচ্ছে উপরে। মেঘ কি অন্য জিনিস সেটা ভালোভাবে বলতে পারছি না, তবে একদম কেমন একটা আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল মুহূর্তের মধ্যেই, নিমিশেই। বন্ধুরা দূরে দেখুন একদম মেঘ দিয়ে ঢেকে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখানে দেখুন রাস্তার উপর দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ভালোভাবে আসছে না, কারণ চোখের লেন্স আর ক্যামেরার লেন্স কোনোদিনই এক হতে পারে না। বন্ধুরা এই জনপদটার নাম হচ্ছে 13 মাইল। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। বন্ধুরা এখানে অনেকে খুব প্যাসেঞ্জাররা এখানে জ্যাকেট বা মানে ঠান্ডার কিছু পোশাক কিনছে, তো সেই জন্য গাড়িটা দাঁড় করলো। আর ওখানে একটা সময় বন্ধ করে নাথুলা বাসের ওখানে, কিন্তু মনে হচ্ছে যে একটা পার হয়ে যাবে যেতে যেতে। এমনিতে 1 ঘন্টা 21 মিনিট লেট। এদিকে দেখুন পাহাড়টা কত সুন্দর। মানে আমার কো প্যাসেঞ্জার বেশিরভাগ গেছি ওড়িশা থেকে। 13 মাইলের এখানে মোমো নিলাম, দেখতে পাচ্ছেন এখানে 8 পিস 70 টাকা প্রাইস। তো এদিকে একটু রেটই বেশি, কারণ এদিকে পাহাড়ি এলাকায় রেটটা বেশি থাকে। আর দুটো চকলেট নিয়ে নিলাম, ডার্ক চকলেট 30 টাকা, 15 টাকা করে, এমনি 10 টাকা, কিন্তু এদিকে একটু রেটটা বেশি। বন্ধুরা 13 মাইলের এখানে 15 মিনিট ওয়েট করার পর এখানে আর কি অনেকে ফাস্টফুড খেয়ে নিলেন, অনেকে টয়লেট বা কিছু একটা করে নিলেন, তারপরে কেউ আর কি ঠান্ডার জামা কাপড় কিনে নিলেন। তো সেজন্য একটু লেট হয়ে গেল। আর যা মনে হচ্ছে 1:30 বা 2টা বেজে যাবে। আর সেখানে নাকি আধা ঘন্টা থাকতে দেয়, এর বেশি দেয় না, আর্মি রুলস এটা। আর এই দেখতে পাচ্ছেন কত চ্যালেঞ্জিং রাস্তাটা তৈরি করা। এরকম জায়গায় সংকীর্ণ রাস্তা তৈরি করা অনেকটা চ্যালেঞ্জিং, তবে স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে কিন্তু রাস্তাটা চওড়া করা হয়েছে। কারণ চীনের বিস্তারবাদী নীতি সবসময় আর কি অনেক দেশকে দখল করার চেষ্টা করে, তো এটা থেকে বাঁচানোর জন্য এটা করতেই হয়। রাস্তাঘাট কানেক্টিভিটি বেশ তৈরি করার চেষ্টা করা হয় বর্ডার এলাকায়, বিশেষ করে চীন এবং পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ঝর্ণা উপর থেকে চলে এসেছে। আর এখানে কত বড় বড় পাথর, এগুলো পাথর দিয়ে নিচে পড়ে যায়, অনেক বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আইস দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর দিয়ে চলে গেছে 4 লাখ ভোল্টেজের ইলেকট্রিসিটি। বন্ধুরা এলিভেশন বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা অনেকটা কমতে আছে, হয়তো নাথুলা যেতে যেতে মাইনাস নেমে যাবে, কারণ বেশিরভাগ সময় ওখানে বরফ থাকে নাথুলা পাসের ওখানে। সেজন্য আর কি বেশিরভাগ টুরিস্ট যারা আর কি গ্যাংটক থেকে কম দূরত্বে বরফ দেখতে চান তারা কিন্তু এই নাথুলা পাসে চলে আসেন, কারণ লাচুং লাচেন এগুলো গ্যাংটক থেকে 135 140 এরকম দূরত্ব। আর এখান থেকে মানে গ্যাংটক থেকে এই নাথুলা পাস মোটামুটি 60 কিলোমিটারের মতো, মানে হাফ ডিস্টেন্সে এখানে বরফ দেখার একটা সুযোগ থাকে। সেজন্য কিন্তু অনেক টুরিস্ট এখানে ভিড় জমান নাথুলা পাসের এখানে। নাথুলা পাস, চাঙ্গু লেক, তারপরে বাবা মন্দির, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট জিপ লাইন, মানে একটা ছোট্ট এন্টারটেনমেন্ট প্লেস তৈরি করে দিয়েছে এখানে। আর এখানে পাহাড়টা কেটে কিন্তু রাস্তাটা অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে। অন্য রুটে এত ভালো রাস্তা পাওয়া যায় না খুব সহজে, আর করবেই নেই বা কেন, কারণ এটা এত গুরুত্বপূর্ণ যে এই রাস্তাটা যদি চীন দখল করে নেয় তাহলে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এই নাথুলা পাস। বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন ছোট মোটো বাঙ্কার রয়েছে এখানে আর কি, নো ড্রোন এরিয়া, তবে ভিডিও হয়তো অ্যালাউ আছে ঠিক জানি না। বন্ধুরা এই জায়গাটার নাম সম্ভবত ফিফথ মাইল, আর ছবির মতো সুন্দর একটা জায়গা। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মনটা একদম মুগ্ধ হয়ে যায় এইসব দৃশ্য দেখলে। কিয়াং নোসলা, মানে কেমন একটা নামটা ভালোভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারছি না, খুবই কঠিন নামটা। তো ফিফথ মাইল হয়তো শর্টকাটে দিয়েছে, অনেকে আর কি এরকম কঠিন বানানগুলো করতে পারে না। বন্ধুরা যদি জীবনকে ভালোভাবে উপভোগ করতে চান তো ভ্রমণ করুন। ভ্রমণ করলে আপনারা এমন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন যেগুলো বাড়িতে বসে থেকে কোনোদিনই সম্ভব নয় এবং বই থেকেও নয়। এখান থেকে নাথুলা মাত্র 25 কিলোমিটার, আর পাহাড়টা এখন কাছে থেকে দেখা যাচ্ছে, একদম চকচক করছে। বন্ধুরা এখানকার জায়গার নামগুলো অনেকটা জাপানি নামের মতো। জাপানি নামে যেমন সুনামি, সুনামির আগে টি দিতে হয়, টি সুনামি এরকম হয় অনেকটা উচ্চারণ করলে, কিন্তু সুনামি আসলে। তো সেরকম এদিকে জায়গাগুলোর নাম, জায়গাগুলোর নাম আর কি, যেমন টিসমোল একটা রয়েছে, তো ওখানে টি একটা স্ট্রা দেওয়া রয়েছে জাপানিজ ওয়ার্ডের মতো। বন্ধুরা যারা আর কি এই সিকিমে বেড়াতে আসেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এজন্যই আসেন কারণ কাশ্মীর অনেক দূরে পড়ে যায়, তো সেখানে আর কি বরফ দেখার সুযোগ থাকলেও খরচ অনেক বেশি হয়। সিকিমটা অনেকটা কাছে পড়ে, খরচও তুলনামূলকভাবে কম হয়। এছাড়াও এখানে আর কি কম খরচে ঘোরা সম্ভব হয়। কাশ্মীরের ওদিকে যেমন লাদাখ রয়েছে, তো সেরকম ভূমির বৈচিত্র্য এখানে দেখা যায়। মানে লাদাখে যেমন অনেকটা মালভূমি এরিয়া, তো সিকিমেও এরকম মালভূমি এরিয়া রয়েছে, বরফের এলাকা এখানেও দেখা যায়। মানে বরফ যারা আর কি উপভোগ করতে চান কাশ্মীরে গিয়ে, তারা কম খরচে এখানে আর কি সেই আর কি এনজয়টা করতে পারেন। সেটাই একটা অ্যাডভান্টেজ আর কি বলতে পারেন, কারণ এখানে 2-3 দিন থাকলে আপনারা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পারেন। লাচেন, লাচুং, 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি, তারপরে ইস্ট সিকিমের এদিকে যেমন নাথুলা পাস, এগুলো 2-3 দিনে আরামসে ঘোরা সম্ভব। কিন্তু কাশ্মীর সাইডে গেলে যেতে আসতেই মোটামুটি 4 দিন চলে যায়, তো বুঝতে পারছেন ঘোরা তেমন একটা সময় থাকে না। তো যারা আর কি শর্ট টাইমে ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে যান তারা কিন্তু এই সিকিমে চলে আসে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংকার গুলো রয়েছে, এখানে ভিডিও অ্যালাউ আছে কি নেই জানি না, তবুও করছি। বন্ধুরা দেখুন কতগুলো এখানে বরফ জমেছে, এখানে অনেকে ফটো ক্লিক করছে। বন্ধুরা এই পাহাড়টা মনে হয় ক্ষয়িষ্ণু পাহাড়, আর উপর দিয়ে চলে গেছে রোপওয়ে। বন্ধুরা উপরে রয়েছে রোপওয়ের অ্যাক্টিভিটি এলাকাটা। ওই অ্যাক্টিভিটি এলাকাটা মোটামুটি 300-400 মিটার হবে উপর থেকে নিচ পর্যন্ত।
বন্ধুরা এখান থেকে আর কি রোপের অ্যাক্টিভিটি গুলো হয়। বন্ধুরা এতক্ষণে মনে পড়লো এই প্রাণীগুলোর নাম হচ্ছে ইয়াক, মানে চমড়ি গাই এগুলো। যেহেতু আমাদের হাতে সময় নেই, আগে নাথুলা পাসটা কভার করতে হবে, তারপর এখানে আসতে পারবো, মানে ফেরার পথে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। এটার নাম হচ্ছে ছাঙ্গু লেক। আপনারা হয়তো শুনেছেন, খুবই বিখ্যাত একটা লেক, মানে হ্রদ বা ঝিল যেটা বলে। এখানকার বাড়িগুলো দেখুন কত ইউনিক স্টাইলে তৈরি করা। এখানে অনেকগুলো আর্মি ভেহিকেল স্টকে রেখেছে, কত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে এখান থেকে সেগুলো নিয়ে যাওয়া হবে সীমান্তবর্তী অঞ্চলে। এখান থেকে ছাঙ্গু লেকটা অনেকটা ভালোভাবে বোঝা যাচ্ছে, তবে এই লেকটা প্রাকৃতিক নাকি আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা সেটা বুঝতে পারছি না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার মতো শেয়ারিং গাড়িতে নাথুলা পাস যেতে চান তাদের জন্য বলছি, এই শেয়ারিং গাড়ি আপনাদের নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক ঘুরিয়ে আনবে। তবে এখানে যাওয়ার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আপনাকে। বিদেশি নাগরিকরা শুধু ছাঙ্গু লেক যেতে পারবেন, বাকি দুটো জায়গায় যাওয়ার অনুমতি নেই বিদেশিদের। যাওয়ার আগের দিন আপনাদের পারমিট তৈরি করতে হবে। পারমিটের জন্য আপনাদের কোথাও যেতে হবে না, আমি কমেন্ট সেকশনে ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, ড্রাইভারকে ফোন করে বলবেন কালকে কতজন নাথুলা পাস যাবেন। শেয়ারিং গাড়ির ভাড়া জনপ্রতি 700 টাকা। ড্রাইভার হয়তো 1000 টাকা চাইতে পারে, কিন্তু 700 টাকায় রাজি হয়ে যায়। যদি 700 টাকায় না মানে তাহলে 800 টাকায় নিশ্চিত রাজি হবে। এই ভাড়ার বিষয়টা ফোনে আগে থেকেই ঠিক করে নেবেন। ভাড়া যাই হোক সেটা ড্রাইভারকে পার্সোনালি দিয়ে দেবেন, অন্য প্যাসেঞ্জারদের সামনে দিলে সমস্যা হতে পারে, কারণ ড্রাইভার অন্যদের সাথে হয়তো 1000 টাকায় ঠিক করতে পারে, তখন আপনাকেও 1000 টাকা দিতে হবে। ড্রাইভারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন আমি আমার ডকুমেন্ট পাঠাচ্ছি, আমরা কতজন যাচ্ছি, প্রত্যেকের ভোটার কার্ড আর একটা পাসপোর্ট সাইজের ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তবে মনে রাখবেন প্রতি সোমবার কিন্তু নাথুলা পাস বন্ধ থাকে। আগের দিন ডকুমেন্ট পাঠালে পরের দিন যেতে পারবেন, কিন্তু সেদিন ডকুমেন্ট দিয়ে সেদিনই যাওয়া যাবে না। তবে ড্রাইভার বেশি টাকার বিনিময়ে সেটাও করে দিতে পারে অসৎভাবে, যা ঠিক নয়। বন্ধুরা এখানকার বাড়িগুলো দেখুন কেমন বিদেশি স্টাইলে, অনেকটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা বাড়িগুলো বেশিরভাগই। বাড়ি কি এটা হয়তো কোনো সরকারি এলাকা হবে। বন্ধুরা এখানে একটা জিনিস বুঝতে পারছি না, কোথাও বরফ জমে রয়েছে, আবার কোথাও ঝর্ণা বয়ে চলেছে, উপর থেকে নিচে বয়ে নিচে নেমে গেছে। মানে কোনোগুলো জল জমে যাচ্ছে, কোনোগুলো জমছে না, এটার কারণ ঠিক বুঝতে পারছি না। বন্ধুরা গ্যাংটক থেকে অ্যাপ্রক্স 3 ঘন্টা সময় লাগলো এখানে 56 কিলোমিটার রাস্তা আসতে। তো একটু ট্রাফিক জ্যামও ছিল, কিন্তু লেট হবে তেমন একটা লেট হয়নি, পাক্কা 12:30 পৌঁছে গেছে এখানে। কিন্তু এখানে ট্রাফিক জ্যাম হওয়ার কারণে বললো যে আপনারা হেঁটে চলে যান। তো হেঁটে যাওয়াটাই ঠিক হবে, কারণ এখানে ওয়েট করাটা ঠিক হবে না। একটু সময় বন্ধ করি, এখন বাজে 12:35, মানে 25 মিনিট সময় পাচ্ছি হাতে। বন্ধুরা দেখুন কতটা ক্রাউড, এখানে অনেকগুলো ট্যাক্সি স্ট্যান্ড করেছে এখানে। এই যে আমরা এই গাড়িটাতে আসলাম সবারই শেয়ারিং, মানে 10 জনের শেয়ারিং। আর উপরে দেখতে পাচ্ছেন উপরে নাকি ভিডিও ফটো রেস্ট্রিক্টেড, ওখানে আর কি নিষিদ্ধ, প্রহিবিটেড। তো সেজন্য আগে থেকে করে নিচ্ছি। বন্ধুরা গাড়ি থেকে নেমে কিছুটা এখানে হেঁটে আসার পর এখানে আই লাভ নাথুলা পিছনে দেখতে পাচ্ছেন, এখানে অনেকে ফটো দিচ্ছে। দেখতে পাচ্ছেন আই লাভ নাথুলা, এখানে ভারতের মানচিত্রটাকে এখানে কমলা সাদা নীল, মানে ভারতের পতাকাটা এখানে প্রতীকী দিয়ে এই আই লাভ নাথুলাটা তৈরি করা হয়েছে। উপরে হয়তো ভিডিও অ্যালাউ নেই যা শুনলাম, তো সেজন্য আগে থেকে ভিডিও করছি। বন্ধুরা এখানে একদম ফোন ঠান্ডা, আমার হাত পা গুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি পার্কিং করছে।
আর এদিক থেকে আসতে হয়, এদিকে প্রথমে যাচ্ছিলাম তো একজন আর্মি বলছিলেন সেদিকে যাওয়া এলাম নি। দর্শক বন্ধুরা, এই পাশটা পড়ছে ইন্ডিয়াতে গাড়িগুলো যেখানে পার্কিং করে রেখেছে, আর এই পাশটা পড়ছে চায়নাতে, চাইনিজ ভাষায় লেখা রয়েছে, আর এখানে চাইনিজ ফ্ল্যাগ, এখানে বড় বড় বিল্ডিং রয়েছে। এছাড়াও ওই যে ওইদিকে রয়েছে অনেকগুলো টুরিস্ট, মানে যেদিকে দেখছেন শুধু টুরিস্ট, এখানে ভিড় উপচে পড়েছে। এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ, এছাড়াও বিএসএফ এর ফ্ল্যাগ, এছাড়াও আরও অনেক ফ্ল্যাগ রয়েছে। সব ফ্ল্যাগ সম্বন্ধে আমার ধারণা নেই। এখানে বড় বড় বরফের ঢিবি কোথাও কোথাও জমে রয়েছে, সেখানে অনেকে ফটো ক্লিক করতে ব্যস্ত, কিন্তু এই জায়গাটায় কিন্তু ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ করে না। তবুও চুপি চুপি করেছি আমি, অনেকেই করছি আর কি, একটা স্মৃতি তো সবাই রাখতে চায়। ওয়ালটার ওপাশটা পড়ছে চায়নাতে আর এই পাশটা পড়ছে ইন্ডিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত, আর এখানে গাড়িগুলো পিঁপড়ের মতো পার্কিং করে রেখেছে। আর এখানে যে চালটা দেখতে পাচ্ছেন, চালটার নিচে সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে উপরে আসতে হয়। আর এখানে মেঘগুলো উপরে ভেসে রয়েছে দেখতে পাচ্ছেন ঘরটার উপরে। আর এখানে বিএসএফ স্যারেরা দিন রাত আমাদের দেশের সুরক্ষার স্বার্থে এই চীন সীমান্তবর্তী অঞ্চলে পাহারা দিয়ে যাচ্ছেন। আর এখানে আর কি প্রতি সোমবার বন্ধ থাকে, তবে 2-3 বছর আগে এখানে বৃহস্পতিবার এবং সোমবার করে বন্ধ থাকতো, এখন শুধু সোমবার বন্ধ থাকে। আর এখানে অফিসিয়ালি সময় হচ্ছে 12:30 থেকে 1টা অবধি এখানে থাকতে পারবেন, কিন্তু এখানে 1টা পেরিয়ে গেছে, প্রায় 1:30টা হতে চলেছে, তবুও এখানে টুরিস্টরা রয়েছে। তো বিএসএফরা উপর থেকে নিচে এদিকে নেমে আসতে বলছে, যেহেতু সময় অফিসিয়ালি পেরিয়ে গেছে। আমাদের বরফের এখানে একটা ফটো একটা তামিলনাড়ু ভাই কাছে দেখুন বরফ ভাবছি অনেক মানে অনেকটা এলাকা ছিল বরফ থাকবে, কিন্তু ওই এলাকাগুলোতে যেতে দিচ্ছে না, বরফিটা রয়েছে দূষিত রয়েছে, সেজন্য একটা ফটো বন্ধুরা এখানে অনেকগুলো আইস একসাথে রয়েছে, এখানে সেজন্য অনেকেই ফটো তুলছে, ভিউটা ব্যাপক আসছে এখান থেকে। আর এখানে ফটোগুলো অনেক ভালো আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন লাইন ধরে সবাই উপরে উঠছে, তো এদিক ওদিক যাচ্ছে ফটো তোলার জন্য। বোধহয় দেখুন এখানে অনেকে ফটো ক্লিক করছে, আমি একটা দাদার দ্বারা কয়েকবার তো এখানে আর কি অনেকে ফটো ক্লিক করছে। দেখতে পাচ্ছেন এখানে পিছনে বরফ রয়েছে, ওইদিকেও বরফ রয়েছে, কিন্তু আমি ফটো ক্লিক করার পর দেখলাম এখানে ভিউটা ভালো আসছে না, আর এখানে ভিউটা তুলনামূলকভাবে ভালো আসছে ওদিকের তুলনায়। বন্ধুরা এখানে উত্তরপ্রদেশের দুটা দাদা ফটো তুলছিল, তো আমাকেও কয়েকটা ফটো তুলে দিল। এখানে আর কি ভালো ভিউ আসছে এখান থেকে, আর কি ফটোগুলো ভালো আসছে সেজন্য তুলে দিল। আর পিছনে অনেকগুলো টুরিস্ট দেখতে পাচ্ছেন, আর কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কখনো কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এরকম চলতেই আছে।